বলুন প্লিজ। মুখ্যমন্ত্রী সাম্প্রতিককালে সমাজে হই হই বা হল্লা রাজার মতন কিছু বক্তব্য তিনি রেখেছেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এই প্রসঙ্গে আমি দুটি কথা বলি। এক, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন পুলিশের আইসিওসি সহ বেশ কিছু আধিকারিকরা তাদের লোভ বেড়ে গিয়েছে, তারা প্রচুর অর্থ উপার্জনের লোভে নানা অসাধু কাজকর্মে লিপ্ত হচ্ছে। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নিজের পুলিশের উপরে তার আস্থা হারিয়েছেন, সেটা তিনি নিজে মানুষের সামনে জনসমক্ষে প্রকাশ করেছেন। মানুষের যাতে পুলিশের প্রতি আস্থা ফিরে আসে তার জন্য মুখ্যমন্ত্রী কি বকলমে সিবিআই তদন্ত চাইছেন? অন্তত তার বক্তব্যে এটা মনে হচ্ছে যে তিনি দ্রুত পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইছেন। তার কারণ পুলিশের বিরুদ্ধে তো পুলিশ তদন্ত করবে না, আমরা তো জানি কাক কাকের মাংস খায় না। আবার পুলিশের বড় আধিকারিক রাজীব বাবু যখন তাকে তদন্ত করবার জন্য সিবিআই এসেছিল, তিনি সেখানে তার বাড়ির সামনে তিনি ধর্নায় বসে গিয়েছিলেন। তাহলে পুলিশের প্রতি আস্থা যাতে জনগণের ফেরে, কারণ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নিজের পুলিশের উপরেই আস্থা নেই, এইরকম পরিস্থিতিতে পুলিশের প্রতি আস্থা ফেরাতে উনি কি সিবিআই তদন্ত চাইছেন? এই প্রশ্ন আমরা রাখছি। দ্বিতীয়ত হচ্ছে, বারবার করে একটা জিনিস বলা হচ্ছে, লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে শহরাঞ্চলে ফলাফল খারাপ হয়েছে, তার কারণে মুখ্যমন্ত্রী রুষ্ট হয়ে তিনি হকার উচ্ছেদ করছেন। সেই হকার উচ্ছেদেও আবার বিশেষ বিশেষ জায়গাকে বাদ রাখা হয়েছে। বিশেষ বিশেষ জায়গায় শোনা যাচ্ছে মেয়র সাহেব যে কি নির্দেশ দিয়েছেন হকার উচ্ছেদ হলে সেখানে নাকি পিটিয়ে ফালা ফালা করে দেবে, না কি বলেছে ভাষা আমি জানি না, ওই জায়গায় যাচ্ছে না, বাদ বাকি জায়গায় যাচ্ছে। যাই হোক, ওখানে হয়তো ওনাদের ফলাফল ভালো হওয়ার যথেষ্ট কারণ আছে। এবার প্রশ্ন উঠছে যে তাহলে এই যে হকার বা যাদের উপরে আপনি রুষ্ট হচ্ছেন, এরাই তো পৌরসভা এবং পৌর কর্পোরেশনে আপনার দলকেই ভোট দিয়েছিল, কারণ আপনারা ভোটে জিতেছিলেন। তাহলে আপনি কি এটা বলছেন যে পৌরসভা এবং পৌর কর্পোরেশনে যে ভোটের ফল হয়েছে এই ফলটা আসল নয়, এটা নকল ফল, বিভিন্ন ভুয়ো ভোটের মাধ্যমে এই ফলাফল হয়েছে? যখনই আসলে মানুষ ভোট দিতে পারছে তখনই দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কঙ্কালসার চেহারা। তাহলে মুখ্যমন্ত্রী কি নিজের দলের জয়কে পৌরসভা এবং পৌর কর্পোরেশনে নস্যাৎ করছেন? এটাও যদি মুখ্যমন্ত্রী জানান তাহলে মানুষের অন্তত এই বিষয়টি সম্পর্কে বুঝতে সুবিধা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেহালা পশ্চিম দলীয় কর্মীরা তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়ের ফুটপাতের ওপর পার্টি অফিস ভেঙে ফেলল। এছাড়াও প্রেসিডেন্সি কলেজের পাশে রাস্তা ও হিন্দু হোস্টেলের সামনের রাস্তা কলেজ স্ট্রিট জুড়ে অবৈধ পার্কিং সরানো হচ্ছে। গতকাল কিছু গাড়ি তুলে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখানে বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, তিনি এখন সিবিআইয়ের আন্ডারে, এবং ইনি এখানে এই অফিসটা করেছিলেন, এবং দেখা যাচ্ছে যে এই অফিসটি সরিয়ে দেওয়া হয়েছে। কি বলবেন? আমরা এটা তৃণমূলের কর্মী হিসাবে, লোকাল তৃণমূল কর্মী, আমরা সহপরিণত হয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের অফিস আমরা নিজেরা ভেঙে সরিয়ে নিয়েছি। এবং আপনাদের কাছে প্রশাসনের কাছে নিশ্চয়ই যাবে যে বেহালা এই অঞ্চলে বিজেপির একটা অফিস মেইন রোডে ফুটপাতের ওপর আছে, আদর্শ টিম্বারের সামনে, অশোক সেনার উল্টো দিকে। আমাদের অনুরোধ ওই অফিসটা যাতে ভেঙে জনগণের সুবিধা করে দেওয়া হয়। রাস্তায় আছে, আমরা নিজেরা ভেঙে তুলে নিয়েছি। কবে তুলব? কাল বিকেল 5টার সময় আমরা ভেঙে নিজেরাই পরিষ্কার করে নিয়েছি। আপনার নাম? আমার নাম তপন হাজরা। আজকে নিজের ইমেজ বিল্ড আপ করবার জন্য মুখ্যমন্ত্রী ওনাদেরকে উচ্ছেদের নির্দেশিকা জারি করেছে। এর ফলে যে সংকট তৈরি হয়েছে, এর জন্য তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা এই সংকট তৈরি করেছেন, অর্থাৎ এই তৃণমূল কংগ্রেসের তথাকথিত পয়সা নেওয়া নেতা এবং স্বয়ং মুখ্যমন্ত্রী, তাদের বিরুদ্ধে সংগঠিতভাবে হকারদেরকে পথে নামার প্রয়োজনীয়তা রয়েছে।
দেখুন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষি এবং শিল্প এই দুটোর কথা বলতে গিয়ে বলেছিলেন যে শিল্পের জন্য আমার কতটুকু জমি লাগে, এই তো 2 হাত জমি লাগে। তো ওনারা যখন বক্তব্য রাখেন এরকমও বলতে পারেন যে ধানের শীষের মাথায় শিল্প স্থাপন করা হবে, কারখানা স্থাপন করা হবে। এবার উচ্ছেদ যদি না হয়, যদি তাদেরকে সরানো না হয়, তাহলে রাজ্যবাসী আপনাদের প্রচার মাধ্যমের বিভিন্ন ক্যামেরার মধ্যে দিয়ে যেসব জেসিপি বুলডোজার নিয়ে ফাঁকা করা হচ্ছে, তো সেগুলো কি? তাহলে কি এরপরে মহাশূন্যে হকারদের জন্য জায়গার ব্যবস্থা করবেন মেয়র সাহেব? সেইটাই কি ইঙ্গিত করছেন? অন্তত সাধারণ মানুষ হিসাবে আমি এটা বুঝতে পারব। কি করে পশ্চিমবঙ্গের সরকারটা টিকে আছে, এটাই এখন সংবিধান বিশেষজ্ঞদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। পুরো সাংবিধানিক পরিকাঠামো যেখানে ভেঙে পড়েছে, টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি, যেখানে সরাসরি জুডিশিয়ারিকে আক্রমণ করা হচ্ছে, সংবাদ মাধ্যমকে আক্রমণ করা হচ্ছে, নাম করে চিহ্নিত করে দেওয়া হচ্ছে, সাংবাদিকরা রক্তাক্ত হচ্ছে, ক্যামেরা পার্সনের ক্যামেরা ভাঙা হচ্ছে, যেখানে রাজ্যপালকে কদর্য ভাষায় আক্রমণ করে তার অধিকারকে খর্ব করা হচ্ছে। তিনি যেখানে যেতে পারেন সেই সাংবিধানিক অধিকারটুকু পর্যন্ত বাজেয়াপ্ত করে নেওয়া হচ্ছে। তো সেখানে এ ধরনের ঘটনা ঘটবে। তৃণমূল যেখানে আছে সেখানে এটা হবে, এবং যতদিন তৃণমূল থাকবে ততদিন এটাই চলবে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।